ঈদ উল আজহা কড়া নাড়ছে দরজায়, আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই খুলনার বড়বাজারে মশলার কেনাবেচা এখন তুঙ্গে। রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদে রান্নাবান্নার ব্যাপারটা একটু বেশি গুরুত্ব পায়, তাই মশলার বাজারেও থাকে বাড়তি চাহিদা। চলমান বাজারে এলাচ, দারুচিনি, গরম মশলা, হলুদ ও মরিচের মতো পণ্যের প্রতি ক্রেতাদের নজর অনেক বেশি। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এবছর এলাচ আর দারুচিনির দাম তুলনামূলক বেশি, আবার কেউ কেউ মনে করছেন বেশিরভাগ মশলার দাম গত বছরের মতোই রয়েছে, বরং দরদাম করলে কিছু কিছু জিনিস বরং কম দামেই পাওয়া যাচ্ছে। গত বছরের থেকে মনে হয় শুধু এলাচের দামটা বেশি, আর সবকিছু একটু কম আছে। গত বছর একটু কমে ছিল, একটু দাম বাড়তি, দারচিনির দাম বাড়তি, এলাচের দাম বাড়তি। গত বছর 3,500 টাকা কেজি, এবার 5,000 টাকা কেজি, এটা 1,500 টাকা ডিস্টেন্স। দারচিনি এবারে 100 টাকা কেজিতে ডিস্টেন্স। হ্যাঁ, ঈদের কেনাকাটা শুরু করছি, কিন্তু হঠাৎ বাজারে এসে দেখি গরম মশলায় আগুন লেগে গেছে। মানে খুব যে একটা কমেছে যে আমরা কিনে খাইতে পারবো এরকম, আবার খুব যে একটা বাড়িছে সেরকমও না, মানে লেভেলে মিডিয়াম লেভেলে আছে এখন। বিক্রেতারা জানিয়েছেন বাজারের দাম মোটামুটি স্থিতিশীল, কিছু ক্ষেত্রে গত বছরের চেয়ে কম, যদিও তারা স্বীকার করছেন দারুচিনি বা এলাচের মতো নির্দিষ্ট কিছু মশলার দাম কিছুটা বাড়তি। তবে এই বছর তাদের বেচাকেনা কয়েক বছরের তুলনায় সর্বনিম্ন। এবার যে কোরবানি ঈদ আসছে এটাই আমরা বুঝতে পারছি না। কোরবানি ঈদে সবচেয়ে মশলা বেশি চলে, পাইকারি অন্তত 15 দিন 1 মাস আগের থেকে নেওয়া শুরু করে, কিন্তু সেরকম কোনো বেচা কেনা হয়নি। হ্যাঁ, চাহিদা বেশি থাকে, কিন্তু খুব এবার কম সীমিত লোকের কাছে টাকা নাই, রাজনীতি দল ক্ষমতায় নাই, কোনো দল ক্ষমতায় না থাকলে বেচা কেনা হয় না। বিশেষ করে আমাদের এবারের ঈদে আপনার এলাচের দামটা অনেক বেশি, যেটা এর আগে 1500-1700 টাকা কেজি ছিল, সেই এলাচ 4 থেকে 4,500 টাকা কেজি চলতেছে এখন পাইকারি সর্বনিম্ন। বাজারে মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেও জমজমাট কেনাকাটা প্রমাণ করে ঈদের রান্নার স্বাদ বাড়াতে কেউই আপোষ করতে রাজি নন। দাম কিছুটা ওঠানামা করলেও শেষ সময়ে কেনাবেচা চলছে রমরমিয়ে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.